হ্যাঁ ভোটের জন্য ইউনুসগঞ্জদের কান্নাকাটি। কিন্তু কথা হচ্ছে জুলাইয়ের আবেগ আর মানুষ খাবে না। জুলাইয়ের আবেগে কান্নাকাটি করে হ্যাঁ ভোট আর পাবেন না। আজকে দেখলাম ডক্টর ইউনুস নিজেই গণমাধ্যমে বলছে হ্যাঁ ভোটে ভোট দিন। কেন বাংলাদেশের জন্য কি করেছেন যে ডক্টর ইউনুস সাহেবের কথায় জনগণ হা ভোটে ভোট দিবে? ডক্টর ইউনুস কি করছে বাংলাদেশের জন্য? বাংলাদেশের অর্থনীতি ভঙ্গুর করছে, দেশকে একটা জঙ্গি রাষ্ট্র করেছে, অপমানের প্রতীক হিসাবে বাংলাদেশকে আন্তর্জাতিক মহলে পরিচয় করায় দিছে। বাংলাদেশিদের ভিসা নাই, বিদেশি বিনিয়োগ নাই, কর্মসংস্থান কমে গেছে। লজ্জা করে না ডক্টর ইউনুস সাহেব? আবার আপনি ভোট চান? ভোটের জন্য কি কাজ করেছেন বাংলাদেশে এই দেড় বছরে? এরপরে দেখলাম নাহিদ ইসলাম এনসিপির আহ্বায়ক, সে বলছে আমাদের ভোট দিলে দেন, না দিলে নতুন বন্দোবস্ত হওয়ার জন্য আপনারা দয়া করে হা ভোটকে জয়যুক্ত করুন। কেন নাহিদ ইসলাম, কেন আপনাদের ভোট দিবে? আপনার কথায় কি দিয়েছেন বাংলাদেশকে এই দেড় বছরে? কোটা না মেধা করে চিৎকার করেছেন, প্রথমেই বাংলাদেশের মানুষের সাথে বেইমানি করেছেন। কোটা থাকবে না, কিন্তু নিজেই জুলাইয়ের কোটায় উপদেষ্টা হয়েছেন, এনসিপির আহ্বায়ক হয়েছেন। লজ্জা করে না এখন হা ভোট চাইতে? কি দিয়েছেন বাংলাদেশে দেড় বছরে? যেখানে সেখানে মব করতে বলছে আপনার নেতাকর্মীরা, থামাইতে পারছেন? দেশকে একটা জঙ্গি রাষ্ট্র করেছেন, বাংলাদেশকে অপমান করেছেন, ৭১কে মুছে দিয়ে ৪৭কে সামনে আনার চেষ্টা করছেন। আপনারা জিততে পারবেন? আবার ইউনুসগঞ্জের দেখলাম ওই যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর, পৃথিবীর ইতিহাসে নজিরবিহীন একটা ব্যাংকের গভর্নর বলে এনজিও যত লোকজন আছে গ্রাম পর্যায়ে তারা হাবটের ক্যাম্পিং করবে। কেন বাংলাদেশের ব্যাংকের টাকা কি ইউনুস সাহেবের বাপের নাকি গভর্নরের বাপের? বাংলাদেশ ব্যাংকের টাকা তো রাষ্ট্রীয় কোষাগারের। রাষ্ট্রীয় কোষাগারের টাকা খরচ করে একটা গণভোটের একটা পক্ষপাতী করা, ক্যাম্পিং করা, এটা কি কোথাও আছে? এইটা নজিরবিহীন ঘটনা। আর যত নজিরবিহীন ঘটনা ডক্টর ইউনুস করে দেখাচ্ছে। জামাতে ইসলামের আমির বলছে হা ভোটকে জয়যুক্ত করুন। আপনাদেরকে ভোট দিবি কোন দুঃখে? ধর্ম ব্যবসা করেছেন। এই যে আপনাদের থাকা অবস্থায় একটা অদৃশ্য ক্ষমতা থাকা অবস্থা, নারীদেরকে আপনাদের তহিদি জনতা, একটা উগ্র ইসলামিক সংগঠন নারীদের ফুটবল খেলা বন্ধ করে দিছে, নারীদের ক্রিকেট খেলা বন্ধ করছে, সাংস্কৃতিক প্রোগ্রাম বন্ধ করছে, ছায়ানোটে আগুন লাগাইছে। আপনারা কি এর প্রতিবাদ করেছেন? এরপরে ইলিয়াস বলছে বিজয় দিবসকে বাল দিবস। আপনি সেই ইলিয়াসের সাথে যে একত্রে ছবি তোলেন। 16ই ডিসেম্বর আছে না, 16ই ডিসেম্বর বাল দিবস। তাহলে আপনি কি বিজয় দিবস চান? আগেই তো চান নাই। আপনারা তো রাজাকার, আপনারা তো স্বাধীনতা বিরোধী শক্তি। তারপরও মানুষ মনে করছিল আপনারা স্বাধীনতাকে রেসপেক্ট করবেন, কিন্তু করছেন? আপনাদের দলের লোকেরা প্রকাশ্যে ৭১কে অপমান করে। কোন হিসাবে হা ভোট চাচ্ছেন? জামাতে ইসলাম করাটা আপনার আমার নৈতিক দায়িত্ব। কি জন্যে? যদি আপনি জান্নাতে যেতে চান। ওই যে ইসলামকে সামনে রেখে জান্নাতের টিকিট বিক্রি করা, কিছু আবেগে কাজে লাগায় ভোটে জিতে যাবেন ভাবছেন? এত সহজ না। পুরো বাংলাদেশ ব্যাপী দেখেন সমন্বয়করা, এই ডক্টর ইউনুস স্বয়ং, উপদেষ্টারা, বাংলাদেশ ব্যাংক, এরপরে হচ্ছে জামাত পুরোপুরি উঠে পড়ে বসেছে, কান্নাকাটি শুরু করেছে, একটা ভোট দেন, একটা ভোট দেন। দেড় বছরে যদি বাংলাদেশের জন্য কাজ করতেন তাহলে তো আর এই ভিক্ষার মতো ভোট চাইতে হতো না। হা ভোট মানেই পাকিস্তান, হা ভোট মানেই স্বাধীনতা বিরোধী, হা ভোট মানেই রাজাকার, হা ভোট মানেই জঙ্গি রাষ্ট্র, হা ভোট মানেই নারীদের স্বাধীনতা হরণ, হা ভোট মানেই নারীরা ঘরের দাসী, পুরুষদের চার বিয়ে, হা ভোট মানে এই দেশে মুসলমান ছাড়া অন্য কেউ থাকতে পারবে না, হা ভোট মানে কবর থেকে লাশ উঠিয়ে ফেলা, হা ভোট মানে মুক্তিযোদ্ধাদের অপমান করা, হা ভোট মানে ৭১কে মুছে দেওয়া, ৪৭কে সামনে আনা, হা ভোট মানে এই দেশ পুনরায় পূর্ব পাকিস্তান হওয়া, হা ভোট মানে আফগানিস্তান পাকিস্তানের মতো জঙ্গি রাষ্ট্র হওয়া, হা ভোট মানে বাংলাদেশ অপমানের প্রতীক হিসাবে পুরা বিশ্বের মধ্যে পরিচয় হওয়া। আবার বলছেন হা ভোট জিতবে। এত সস্তা চিন্তা করেন না। জুলাইয়ের আবেগ আর খাবে না। জুলাইয়ের প্রত্যেকটা মানুষের সাথে আপনারা বেইমানি করেছেন। জুলাইয়ের আবেগকে কাজে লাগিয়ে বাংলাদেশটাকে একটা শেষ করে দিয়েছেন। বাংলাদেশটাকে সঠিক পরিচালনা করেননি। যে যার মতো আখের গুছিয়েছে, যেসব উপদেষ্টারা বসছে, এরা সেফ এক্সিটের জন্য এখন চেষ্টা করছে, কিন্তু নিজেদের আখের গুছিয়ে ফেলছে। খুবই করুণ পরিণতি আছে আপনাদের, খুবই। বাংলাদেশের মানুষকে চিনেন না।